আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম চিন্তার বৈপ্লবিক পরিবর্তন নিয়ে। একটা মানুষের চিন্তার পরিবর্তন হলে তার জীবন পরিবর্তন হয়ে যায়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, জীবনের পরিবর্তন। সুপ্রিয় বন্ধু, আজকে আমরা আলোচনা করব চিন্তা আমি কিভাবে করব, কখন কিভাবে চিন্তাটা করব। এখানে আমাদের একটা অপরচুনিটি বা সুযোগ আছে, সেটা হলো আমাদের অবসর সময়, নিঃসঙ্গ সময়, অথবা যখন আমরা একা থাকি, কোনো কাজ থাকে না, সেই সময় আমরা কি চিন্তা করব। যেমন ধরুন, আমি রাস্তায় হাঁটতেছি, আমাকে কোথায় যেতে হচ্ছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার পথ আমাকে একা একা হেঁটে যেতে হবে, অথবা কোনো যানবাহনে চলে যেতে হবে 1 ঘন্টা 2 ঘন্টার পথ, আমার কোনো কাজ নাই। এখন আমি চিন্তা করব যে এই সময়টা আমার কি কাজে লাগানো যায়। আমার তো কোনো কাজ নাই। একটা কাজ বরাবর আমরা মানুষ করে থাকি, সেটা হলো অতীতের কোনো সুখের বা দুঃখের চিন্তা, অথবা ভবিষ্যতের কোনো অলিক কল্পনা করে আমরা সময়টা পার করি, অথবা বেহুদা টেলিফোনে কথা বলে, অথবা মোবাইলে কোনো মোবাইল দেখে, ফেসবুক, ইউটিউব, নানা বিষয় দেখে সময় নষ্ট করি। এই যে বিষয়টা, এটা আমার চিন্তা থেকে আসছিল যে আমি এখন সময়টা ফেসবুক দেখে কাটাবো, এখন আমি ইউটিউব দেখে কাটাবো, অথবা কারোর সঙ্গে চ্যাট করে কাটাবো, অথবা কারোর সঙ্গে টেলিফোন করে কাটাবো। এটা আমাদের চিন্তা থেকে আসছিল। আজকে থেকে আমরা এই চিন্তাটা পরিবর্তন করব যে না, আমার এই মূল্যবান সময়, যেহেতু আল্লাহ তাআলা আমাকে এই সময়ের ব্যাপারে কালকে আমাদের ময়দানে হিসাব নেবেন, প্রতিটা সময়ের মূল্য সীমাহীন, সুতরাং এই সময়কে আমি কাজে লাগাবো। আর কাজে লাগার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে, উত্তম পন্থা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে আল্লাহ পাকের জিকির করার জন্য, আল্লাহ পাককে স্মরণ করার জন্য, আল্লাহ পাককে চেনার জন্য। প্রিয় ভাই, প্রিয় বোন, সুতরাং আমরা অবসর সময়টা আমরা অন্তরে আল্লাহ তাআলার জিকির করব। আমরা যখন হাঁটতেছি তখন মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। আমরা যখন গাড়িতে থাকবো তখন আমরা এরকম বিভিন্ন জিকির করতে পারি, ইস্তেগফার করতে পারি। আল্লাহ পাকের ধ্যান খেয়াল দিলের মধ্যে সময় মজুদ রাখবো, অন্য কোনো কিছু রাখবো না। অর্থাৎ চিন্তাটা পরিবর্তন করে আমরা আখিরাতমুখী করে দেবো, আল্লাহমুখী করে দেবো। বাস, আমার জিন্দগি সুন্দর হয়ে যাবে। যারা মা বোনেরা আছি ঘরের ভিতরে, তারাও এরকম, তারা রান্না করতেছি, কোনো কাজ নাই, চোখ দিয়ে রান্না করতেছি, ব্রেন দিয়ে, চিন্তা দিয়ে আমি আল্লাহ তাআলাকে আমি করতেছি, স্মরণ করতেছি। কেমন, এটা আমার অনেক সুযোগ আছে মা বোনেরও ঘরের মধ্যে, তাদেরকে এরকম আল্লাহ তাআলার স্মরণ করা, জিকির করা। এই জিকিরটা করতে না কোনো টাকা পয়সা খরচ হয়, না কোনো শারীরিক শক্তি খরচ হয়, না কোনো আলাদা সময় বের করা লাগে, অথচ সীমাহীন প্রতিদান রয়েছে আল্লাহ পাকের এই জিকিরের মধ্যে। আমরা যদি চিন্তার পরিবর্তন করি যে আমরা আমাদের জীবনের ভালাই চাই, দুনিয়া এবং আখিরাতের ভালাই চাই, তাহলে কিন্তু এই চিন্তাটা পরিবর্তন করতে পারি। যে আমরা সবসময় যে বেহুদা চিন্তা করে থাকি, অযথা সময় নষ্ট করে থাকি, আমাদের অবসর সময়গুলোকে আমরা অবহেলায় নষ্ট করি, গাফলতির মধ্যে নষ্ট করি, আজকে থেকে আমরা কি করব, যে আল্লাহ তাআলার জিকির করব। প্রত্যেকটা জিকির, একটা সুবহানাল্লাহর মূল্য 7 আসমান জমিনের চেয়ে বেশি, ভাই বলুন। তাহলে আমি এর বিনিময়ে, বিপরীতে আমি দুনিয়ার কি চিন্তা করে কি অর্জন করব? যেখানে একবার সুবহানাল্লাহ বলা এরকম দুনিয়া আসমানের যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। আমি প্রতিটা মুহূর্তে এর চেয়ে বেশি বেশি দামি জিনিস আমি অর্জন করতে পারবো, যা আমার দুনিয়া এবং আখিরাতে উভয় জানে কাজে লাগবে। তাই আসুন ভাই, আজকে আমরা আমাদের জিন্দেগির বিভিন্ন পর্যায়ে, অবসর সময়গুলোতে এবং অন্যান্য পর্যায়গুলোতে আমাদের চিন্তার পরিবর্তন করি। আমরা হয়তো বেহুদা এবং অলিক কল্পনা থেকে বেরিয়ে এসে আল্লাহ তাআলার দিকে আমাদের চিন্তাকে ঘুরিয়ে দেই, আখিরাতমুখী করি। সবসময় আল্লাহ তাআলার জিকির আর আল্লাহ পাকের স্মরণ আমরা আমাদের অন্তরে, মুখে, জবানে আমরা জারি রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের স্মরণ করার তৌফিক দান করুন, আমাদের চিন্তার বৈপ্লবিক পরিবর্তন সাধন করে দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।